সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকে তোমাদেরকে রথ দেখাই ঘরে বসে বসে। তো এই যে এটা হচ্ছে আমাদের লালবাগ কুর্মিতলা। তো এখানে প্রতি বছরই এরকম বড় করে রথযাত্রা উদযাপন করা হয়। তো এখানে 3টে রথ আসে, এই রথটা এরপরে নসিপুর যাবে। তো দেখো কত সুন্দরভাবে, দেখে মনে হবে না যে তোমরা এটা মানে বাড়িতে বসে দেখছো, এটা মনে হবে যে সেই পুরীর যেরকম রথযাত্রা উদযাপন করা হয় ঠিক ওই রকমভাবেই রথযাত্রা এখানে মানে মনে হয় যে আমরা বাড়িতে বসে পুরীর দর্শন করছি। তো এত সুন্দর লাগে দেখতে, কত লোক দেখছো, ভিড়ে গম 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 করছে। এখানে 2-3 ঘন্টা এরকম প্রচুর লোক থাকে, তারপরে এই ভিড়টা যেই রথ চলে যাবে তারপরে ভিড়টাও কমে যাবে। তো কত সুন্দরই না লাগছে দেখতে। তো আমিও ভেবেছিলাম যাব না, কিন্তু তারপরে দেখলাম যে না গেলে পরে পুরোটাই মিস হয়ে যাবে। তো আমিও চলে গেলাম, দিয়ে একটু রথের দড়ি ধরে টানলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও ধরার মতন মানে কাউকে পাচ্ছিলাম না। ওখানে রিকের বাবা যেন ভিড়ের মধ্যে হারিয়ে গেছিলো, আর খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখলাম কত বাজনা এসেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের রাধা মাধবের মন্দির। তো এই মন্দিরের দর্শন তোমাদের একদিন করাবো। তো ভেতরে আমাদের রাধা মাধব খুবই জাগ্রত, আর হচ্ছে এখানে এই রাধা মাধবের দর্শন করা খুবই দুর্লভ ব্যাপার। তো এই যে দেখো, আর ছোটো পুচকিরা দেখেছো কি সুন্দর শোলা দিয়ে রথ বানিয়েছে, দেখতে ভীষণই মজা লাগছিল। আর এই যে এটা দেখো, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে কিন্তু এই রথটা, ঘোড়া নাচ এসেছে, কত সুন্দর। আর এই রথটা প্রত্যেক বছরই এত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যায় যে চোখ ফেরানো যায় না। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, সাবস্ক্রাইব